আসসালামু আলাইকুম। প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় রাখতে হবে ইংলিশের ক্ষেত্রে, এটা ভার্সিটির যে কোনো ক্ষেত্রে বলা যেতে পারে তার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে এইটাতে সে যদি ভালো নাম্বার পায় তাহলে আল্লাহর রহমতে তার পজিশন যেখানে থাক তার ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে ইংলিশের নাম্বারটা বেশিরভাগ, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে খুবই দরে। দেখবা যে ইংরেজিতে তুমি কত পেয়েছো এইটার উপরে তোমার সাবজেক্ট পাওয়ার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। তার মানে ইংলিশে তোমার ভালো নাম্বার সব দিকে তোমাকে লাভ করে দিবে। তা আমরা ইনশাল্লাহ ইংরেজিতে যে পার্টস অফ স্পিচ অলরেডি গতদিন আমরা পড়েছি, আজকে এটার আমরা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো এখানে আমরা যে জিনিসগুলো আলোচনা করবো প্রত্যেককে বলবো দ্রুত, ঠিক আছে? তা গতদিন আমরা যে জিনিসগুলো বলেছি সেটা আরেকবার একটু রিভাইজ করে নেবো, আগে করে নিয়ে সরাসরি আমরা নতুন প্রশ্নেই শুরু করবো ইনশাল্লাহ। এবং প্রত্যেককে বলবো যে ভাইয়া আমরা যা তোমাকে পড়াবো সামারিতে, লাইভে, এবং যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে আনসার রয়েছে সেগুলো, আর বই যেগুলো আমরা দেবো, এগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ তোমার ভার্সিটি খুব ভালোভাবে তুমি চান্স পাবা। এবং খুবই সহজ, ভার্সিটির চান্স পাওয়া খুবই সহজ, একটু বুদ্ধি করে পড়লেই দেখবা যে তোমার ইনশাআল্লাহ মাথার মধ্যে চলে আসছে। ওকে, তাহলে আমরা শুরু করি, দেখা যাক যে কি অবস্থা হয় ইনশাআল্লাহ। দি ভার্ব ফর্ম অফ অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স শব্দটা এটা কোন পার্টস অফ এটা জানো? যে কাউকে বলবো যে তুমি এটা মাই দিয়ে মিলাতো, মাই অ্যাকসেপ্টেন্স, হিজ অ্যাকসেপ্টেন্স, যে কেউ বলবে হ্যাঁ মিলে গেছে। তাহলে যেটা মাই দ্বারা মিলে যায় সেটা কি হবে? যে কেউ বলবে এটা নাউন হবে। তাহলে এটার ভার্ব কি হতে পারে? দেখো, অ্যাকসেপ্টেবল, ভেরি অ্যাকসেপ্টেবল, এটা অ্যাডজেক্টিভ। অ্যাকসেপ্টেন্স এটা নাউন। অ্যাকসেপ্টলি এরকম শব্দ আমরা যদি বলি এটা অ্যাডভার্ব করা যেতে পারে। ওকে, অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট যে শব্দটা আছে, দেখো এই শব্দটা ইউ ক্যান অ্যাকসেপ্ট, তার মানে ক্যানের পরে যে শব্দটা মিলে যাবে, যে কেউ জানি আমরা যে ওই শব্দটা এটা কি হবে? ভার্ব হবে। তাহলে ক্যান অ্যাকসেপ্ট, এটা কি বলো? ভার্ব। ওকে, ফাইন। দ্রুত কিন্তু ক্লাস, এটা কিন্তু ক্লাস কিন্তু আমরা ডিলিট হয়ে যাবে, যেন সাথে সাথে করে ফেলবা। হুইচ ওয়ান ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ? ভেরি ব্রিফ। ব্রিফ শব্দটা যেটা, এটা কিন্তু অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। এটা নাউন কি হতে পারে? ব্রেভিটি। কি হতে পারে বলো তো? ব্রেভিটি, মাই ব্রেভিটি, ঠিক না? তাহলে মাই দ্বারা যেটা মিলে দেয় সেটা কি হয়ে যাবে বলো? নাউন হয়ে যাবে। তার মানে মাই ব্রেভিটি। ওকে, ফাইন, মাই ব্রেভিটি। একটু ফাস্ট করবো। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? খুব দ্রুত কিন্তু, টান নেই। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? ভেরি বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউন তার বিউটি, মাই বিউটি, হিজ বিউটি। তাহলে মাই দ্বারা মিলে গেলে সেটা কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। তাহলে বিউটি হচ্ছে নাউন। ওকে, ফাইন। এরপরে কি হচ্ছে? হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড কনভারসেশন? মাই কনভারসেশন, তাহলে কনভারসেশন নাউন। ভার্ব, তাহলে ক্যান দ্বারা মিলে যাবে যে শব্দটা সেটা ভার্ব হবে, ঠিক আছে? ক্যান দ্বারা যেটা মিলে যাবে সেটা কি হয়ে যাবে বলো তো? ভার্ব হবে। তাহলে আমি যদি বলি ইউ ক্যান কনভার্স, যে কেউ বলবে হ্যাঁ মিলে গেছে, ইউ ক্যান কনভার্স, তাহলে ক্যান দ্বারা যেটা মিলে আছে সেটা ভার্ব। দেখো খুবই সহজ, এবং তুমি প্র্যাকটিস করলে তোমার অটোমেটেড একটা ফ্লো তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ক্লাইম্যাক্স, তাহলে ক্লাইম্যাক্স এই শব্দটা অ্যাডজেক্টিভ। ক্লাইমেটিক কি হতে পারে বলো তো? ক্লাইমেটিক, কারণ ভেরি ক্লাইমেটিক, ভেরি ক্লাইমেটিক, এই ক্লাইমেটিক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি দ্বারা যেটা মিলে গেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন। অ্যাডজেক্টিভ আবার হচ্ছে সার্কেল, সার্কেলটা হচ্ছে নাউন। মাই সার্কেল, সার্কুলার, ভেরি সার্কুলার, তাহলে কোনটা হতে পারে? বি নাম্বারটা, ভেরি সার্কুলার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটু ফাস্ট এবং দ্রুত পড়বো আমরা, টাইম বেশি দেওয়ার দরকারই নেই। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট? কন্টেম্পট হোয়াট ইজ কি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড? ও কন্টেম্পট, ইউ ক্যান কন্টেম্পট, এটা ভার্ব। তাহলে এটার অ্যাডজেক্টিভ বের করতে হবে। যে কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ যখন বের করবা তখন তুমি খেলা ভেরি দ্বারা কোনটা মিলে? কন্টেম্পটেবল, ভেরি কন্টেম্পটেবল, তাহলে ভেরি দ্বারা এটা মিলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর কিছু দেখার টাইম নেই, ফার্স্ট একটু পড়ো। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ডিভিট? আচ্ছা, ডিভি একই শব্দের কিন্তু একাধিক অ্যাডজেক্টিভও থাকে। যখন একাধিক অ্যাডজেক্টিভ থাকবে তখন একটু চিন্তা করতে হবে যে কোনটা আমি নেব, ঠিক আছে? যেমন দেখো এই ডিভিজেবল, এটা যেমন অ্যাডজেক্টিভ, অনেকেই কিন্তু বলে এই যে ডিভাইডেবলটা বলে না, ভেরি ডিভাইডেবল, এটা বলে কিন্তু এটা ডিভিজেবলটা বেশি পারফেক্ট। কি কারণে এখন শুনো, মানে এখানে যেমন একটা শব্দের একাধিক সেম পার্টস অফ স্পিচ থাকতে পারে একই শব্দের, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখি যে বেশি প্রচলিত কোনটা? তাহলে ডিভাইডের হচ্ছে ডিভিজেবল, ডিভিজেবল, ভেরি ডিভিজেবল, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, আর মনে ইনশাআল্লাহ বুঝতে পারছি। এই জন্য প্র্যাকটিস না করলে কোনো লাভ হবে না। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার? তাহলে ডেঞ্জার শব্দটার ভার্ব, তাহলে এনডেঞ্জার, যে কেউ বলবে হ্যাঁ এনডেঞ্জার শব্দটা যেটা আছে এটা একটা ভার্ব হতে পারে। তাহলে এনডেঞ্জার, এই মেডিকেলের ছেলে ভার্সিটিতে কি করে? কারণ ভার্সিটি চান্স পায়, স্টুডেন্ট মেডিকেল যায় না, কোনো সমস্যা নেই, শিখলে এই ক্লাসটার লাভ আছে, মানে টপিকটা মিলছে তো এই জন্য করলে ক্ষতি নেই, লাভ আছে, সমস্যা নেই। স্যার সার্কুলার, সার্কুলার, এই সার্কুলার LAR হবে, ওটা বানানের মধ্যে ভুল, বুঝতেছো না আমার কথা? তাহলে দেখতে হবে যে বানানের মধ্যে, বুঝতে পারছো, এটা বানান ভুল আছে, এটা দিয়েছে তোমার টেস্ট করছে যে তুমি ঠিক আছে কিনা। একজন বলছে স্যার সাতেরটা কি বলে
এটা সাথে ডি হবে না? আচ্ছা দেখি সাথে কি আছে, দেখি আগে। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য কন্টেম্পট? কন্টেম্পটেবল। কন্টেম্পটেবল, এটা দেখো তো, এটা আমার মাথায় তো এখন আমার এটা তো আমি দেখিনি। কন্টেম্পটেবল, টেবল কি? কন্টেম্পটেবল, বিএলই, কন্টেম্পটেবল। আচ্ছা এটা আমি এখন চিন্তা করবো, আমি চিন্তা করে দেখতেছি। এটা তো মনে হচ্ছে এটা দেখছো এই কাছাকাছি অনেক আমার নিজেরই খোঁচর মোচর হয়ে যেতে পারে, এই জন্য খুব সাবধান। আচ্ছা ঠিক আছে, আমি এটা আনছি, ফার্স্ট পড়তেছি তো, আগে একটু প্র্যাকটিস করি, তারপর আমি দেখতেছি কন্টেম্পটেবল আর এটার মধ্যে মাথায় আনতেছি, আমি চেষ্টা করছি ইনশাল্লাহ মাথায় আনার। আচ্ছা দি নাউন অফ ডিপার্ট, তাহলে ডিপার্ট হচ্ছে ডিপার্চার। এটা আবার ডিপার্টমেন্ট দিও না, অনেকে ডিপার্টমেন্ট দিয়ে দেয় না, ডিপার্চার। তাহলে ডিপার্ট যেটা ডিপার্চার, ডিপার্টমেন্ট শব্দটা নাউন, কিন্তু ডিপার্টের সাথে ডিপার্চারটা মিলে যায়। মানে এগুলো প্র্যাকটিস না থাকলে না তুমি হঠাৎ করে সময় মাথায় আনতে পারবে না, ঠিক আছে? ডিপার্চার। আচ্ছা হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ডেস্ট্রয়? ডেস্ট্রয় নাউন কোনটা হতে পারে? ডিস্ট্রাকশন, এটা নাউন হতে পারে। ডেস্ট্রয়, ডিস্ট্রাকশন, এটা কি হতে পারে? পুরো নাউন হতে পারে। ওকে ফাইন। এরপরে চলে যাই আমরা, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য এক্সট্রিম? এক্সট্রিমিটি। এখন দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যে দেখো এই প্রশ্নটা যদি তুমি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা, এক্সট্রিমনেস এটাও কিন্তু নাউন হয়, ঠিক আছে? এখন এক্সট্রিমিটি এটাও নাউন হয়, কিন্তু এক্সট্রিমিটি আমরা ধরি কেন? যেমন ধরি যে আমার ঊর্ধ্ব, এই যে সুপেরিয়র এক্সট্রিমিটি বলি, সুপেরিয়র এক্সট্রিমিটি, এক্সট্রিমিটি। এখন এক্সট্রিমনেস এটাও তো হয়, কিন্তু এটা আমরা ধরছি না। মানে তোমার মাথায় প্রশ্ন হবে এটা কেন, মানে এটার আসলে উত্তরটা মানে মানে আমি যে বলবো তোমাকে, আমার নিজের এটা বিশ্বাসযোগ্য মনে হয় না, যে এটা কেমন কথা। রিয়েলিটি যেটা সেটা আমি তোমাকে বলি, কেননা কেন হবে না? এক্সট্রিমনেসও তো নাও না। তুমি ব্যাখ্যাটা আমি নিজে তো চিন্তা করি, এটা ইংরেজির কোশ্চেন যারা করে এরা অনেকগুলো জিনিস খুচর মুচর করে, দুইটা দিয়ে রাখে, কিন্তু খেয়াল রাখবে তোমার এটা দিতে হবে, না দিলে তোমার উত্তর মাইনাস করে দিবে, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা খেয়াল রাখবা। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? না হলে কিন্তু আবার পরে আবার মিলাইতে পারবা না এবং খেয়াল আনতেই পারবা না। আচ্ছা এরপর কি রয়েছে? হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম দ্য ওয়ার্ড ফলস? তাহলে ইউ ক্যান ফলসিফাই, ফলস এটা হচ্ছে ভেরি ফলস, এটা অ্যাডজেক্টিভ, এটা ফলসিফাই, এটা হচ্ছে ক্যানের পরে মিলে যায়, এটা হচ্ছে ভার্ব। ওকে ফাইন। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড ফেভার? আচ্ছা ফেভারের কি বলে? অ্যাডভার্ব। এটা তোমরা করো তো দেখি, পারো কিনা? পারবা ইনশাল্লাহ, খুব সহজ আছে, এটা তোমরা করো। একটু তোমাদেরকেও করতে দেই যাতে দ্রুততার সাথে একটু আনতে পারো মাথাটা। এবং আমি দেখছি বুঝছো যে পড়া কিন্তু ভাই সত্যি কথা খুবই ইজি, মানে এত ইজি ভার্সিটি। তবে ভার্সিটির কিছু জায়গায় তুমি দেখবা যে কিছু কোশ্চেন আছে ভার্সিটিতে আসে, মেডিকেলে জীবনে আসে না। কিছু কোশ্চেন আছে মেডিকেলে আসে, ভার্সিটিতে আসবে না। আবার কিছু কোশ্চেন আসে দুই জায়গাতেই আসবে। তার মধ্যে এইটার কিছু টপিকস কিন্তু, যদিও মেডিকেলের কোশ্চেন্সটা খুব সহজ হলে এরকম করেও অনেক সময় দিতে পারে, মেডিকেলে এইটার টপিক্সটা একটু অন্য টাইপের হয়, ঠিক আছে? হ্যাঁ ওকে, এ হবে স্যার, তাহলে তো হইলই। মানে আমার মাথায় যেটা আছে সেটা বলতেছে। অনেক সময় যে মাথা ইয়া হইলে আমি প্রেশার দিই না মাথায়, কারণ আমি জানি প্রেশার দিলেও কাজ করবে না, মারাত্মক। আমি রিল্যাক্স, কারণ আমি জানি ওর ফাংশনটাই হঠাৎ করে চলে আসবে। আচ্ছা তাহলে ফেভারেবলি, ঠিক না? এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ফেভারেবলি, ফেভারেবল থেকে ফেভারেবলি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য হার্ট? যেমন হার্টেনিং। এখন কেউ যদি হার্টফুল হয়তো না হইলে দেওয়া যাবে না বাবা, হার্টেনিং, এটা তার মাথায় রাখতেই হবে। এখন এগুলো নিয়ে তর্ক করে যদি তুমি টাইম লস করতে চাও আমি করাইতে পারি, কিন্তু কাজ হবে না, তোমার অ্যাডমিশন নাম্বার আসবে না। তাহলে নাম্বার যেটা আসবে তুমি সেটা শিখাই দিব, ঠিক আছে? তাহলে হার্টেনিং। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? এবং আমাদের টার্গেটটাই থাকবে তোমার প্রশ্ন যাতে কমন পড়ে, ঠিক আছে? আমি তো দেখাবো যে একই প্রশ্ন অনেকগুলো উত্তর হয় কিন্তু। যেমন লিটারেচার, তাহলে এইটার লিটারেসি, লিটারেচারতে কি হচ্ছে? লিটারেসি, ঠিক না? লিটারেচার, ঠিক? সরি না, লিটারেসিতে হচ্ছে নাউন হল, দেখছো? এখন আমার মাথা গেছে কি প্রশ্ন? অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে লিটারেট। লিটারেসি হচ্ছে নাউন, এটা অন্য জিনিস। লিটারেট, যেমন এই যে দেখো লিটারেচারও নাউন, লিটারেসিও নাউন, ঠিক আছে? এখন এই লিটারেট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে লিটারেট, ভেরি লিটারেট, তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম বলছে ভেরি লিটারেট। যেটা প্রথমে মাথায় আসবে সেটা দিতে হবে, এইটা না ভাই, এটা কি হচ্ছে? দাঁড়াও, লিটারেচার, ওই দাঁড়াও, থামো, এটা তো লিটারেরি আছে, থামো, দেখো, দেখছো? এই থামো আগে, এখন উল্টা হয়ে যাবে। দেখো ভেরি লিটারেট, লিটারেরি, দেখছো? এটা মুশকিল। অ্যাডজেক্টিভ ফর্ম লিটারেচার, থামো, এটার মধ্যে ডিস্টার্ব আছে। আমি তোমার হচ্ছে লিটারেসি, বানানটার মধ্যে আমি দেখিনি ভালো করে। যেমন লিটারেসি, এই যে বলে না ইলিটারেসি ইজ এ কার্স, ইলিট। এখন তো সব দেখতেছি মাথা কেন জানি খোসর মোসর হয়ে যাচ্ছে। মানে এই যে ভোকাবুলারি অনেকগুলো মাথার মধ্যে থেকে দিলাম, তো এখন ফির আবার এইটা কোনো টেনশনের কারণ নাই, একটু বুক ভরে শ্বাস নিয়ে। আচ্ছা এটা আমরা
লিটারেচার, লিটারেট, ভেরি লিটার, লিটারেচার, লিটারারি, 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 লিটারেট, ভেরি লিটারেট, লিটারাল। দাঁড়াও, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ লিটারেচার? লিটারেচার, এই আমার মতে এটা হবে লিটারারি হবে আমার মতে। কারণ দেখো আমি এটা লিটারেসি মনে করছিলাম, আমি বানানটা ভালো করে দেখি, লিটারেরি হবে। কারণ এইটার সাথে এটা শব্দের সিকোয়েন্সটা বেশি মিলতেছে এটার সাথে, লিটারেট, লিটারেরি আমার মতে এটা। ঠিক আছে, অনেক জায়গায় এটা দিয়ে রাখতে পারে, তবে আমার মতে লিটারেরি হওয়াটা বেশি পারফেক্ট হবে। বুঝতে পারছো সি নাম্বারটা? ওকে, আচ্ছা। লিটারেল হবে না, লিটারেল আবার কেমনি হয়? হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়েস্ট? আচ্ছা এখন দেখো এই শব্দটা, এটা খুব ইন্টারেস্টিং। ওয়েস্টের নাউন কিন্তু দুইটাই হয়। কোন দুইটা? এই ওয়েস্টেজও হয়, ওয়েস্টও হয়। ভাই কি কোন? হ্যাঁ, কিন্তু ধরবো আমার মতে ওয়েস্টেজ ধরাটা বেশি পারফেক্ট। অনেক জায়গায় তুমি দেখবো ওয়েস্টেজ ধরে রাখছে, তো আমার মতে ঠিক না। এখন এটা কি কব, ইংলিশে এমন ভুল করে রাখছে টিচাররাই বুঝে না, মূর্খ। ঠিক আছে, তাহলে ওয়েস্টেজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কি বলে, এটা হচ্ছে নাউন। ওয়েস্টের নাউন ওয়েস্টেজও হয় আবার ওয়েস্টও হয়, কিন্তু এইটা আমার মতে ধরবা। অনেকে তোমাকে এইটা ধরতে বলবো, কিন্তু আমি বলবো এটা ধরিও না, এইটা বেশি কারেক্ট হবে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? মাথায় আসছে? একটু ভালো করে খেয়াল করবা, তাহলে ইনশাল্লাহ তুমি দেখবা যে তোমার ভুল হবে না ইনশাল্লাহ। ওকে ফাইন। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউন্টেইন। আচ্ছা, মাউন্টেইনাস, মাউন্টেইনাস কোথায় আছে? মাউন্টেইনাস, বি নাম্বার। মাউন্টেইনের অ্যাডজেক্টিভ হচ্ছে মাউন্টেইনাস। আবার একটু রিভাইজ করতে হবে, না এই যে দেখো এখনই তোমাদের মাথায় লট্টর রয়েছে আমি জানি। 19 নম্বর, দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউন্ট। এই তোমরা বলো না যে এই টাইপের প্রশ্নগুলো, এই যে একটা শব্দ থেকে এটা চেঞ্জ করবো, দেখো এগুলোর মধ্যে মাউন্ট, তাহলে মাউন্টফুল অ্যাডজেক্টিভ হচ্ছে কি বলো? মাউন্টফুল। তাহলে মাউন্টের অ্যাডজেক্টিভ হচ্ছে মাউন্টফুল, কালারফুল। ঠিক আছে না? এইরকম মাউন্টফুল। ওকে ফাইন। আরেকটা আমরা আগে যাই প্র্যাকটিস করি, তারপরে দেখি। ভার্ব অফ নাম্বার, ইনিউমারেট। নাম্বার ইনিউমারেট, তাহলে নাম্বারের হচ্ছে ভার্ব কি বলো? ইনিউমারেট। দেখছো এই টাইপের কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করলে ভালো লাগতেছে না? হ্যাঁ, রিধিতা আজিজ। আচ্ছা, এই কি ক্লিয়ার হচ্ছে? ভালো লাগতেছে না? আচ্ছা, আর কয়েকটা প্র্যাকটিস করি। নাম্বারিং হচ্ছে কি বললাম? নাম্বারিং শব্দটির ভার্ব ইনিউমারেট। এটা কোথায় করলাম নাকি? ইনিউমারেট। ওকে, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অরিজিনেট? অরিজিনেট, ইউ ক্যান অরিজিনেট, ক্যান দিয়ে যেটা মিলে যায়। ঠিক আছে, ইউ ক্যান অরিজিনেট। আর অরিজিনাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। বুঝতেছো আমার কথা? আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওমেন? আচ্ছা, এটা বলো তো দেখি, বলতে পারো নাকি? ওমেন এই শব্দটার অ্যাডজেক্টিভ কি হইতে পারে বলো? ভেরি নাইস শব্দ, শোনো বাবা, কিন্তু একটু যদি চিন্তা করো তাইলে বাবা ওমেন খেয়াল লাগবে, যাবে না? পপুলাস এরকম, তাহলে ওমিনাস। ওমেনের ইয়ে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ওমিনাস। কে বলো তো? ওমিনাস। দেখো আগের থেকে যদি একটু প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমরা পারবো। আলহামদুলিল্লাহ, তোমরা অনেকে উত্তর কারেক্ট করেও ফেলছো। শোনো, যা পড়াবো ইনশাল্লাহ এর বাইরে থেকে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ, বলে দিন। আর যদি আসে কেউ পাবে না। আর কোনো কথা আছে? একদম ক্লিয়ার কাট কথা। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওবে? ওবেডিয়েন্ট, ভেরি ওবেডিয়েন্ট। এটা সহজ ছিল। ওবে হচ্ছে ওবেডিয়েন্ট, ভেরি ওবেডিয়েন্ট। হোয়াট উইল বি দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পেনাল্টি? পেনাল্টির অ্যাডজেক্টিভ দেখি বলতে পারো নাকি? পেনাল্টির অ্যাডজেক্টিভ একটু আগে বলছিল না যে পেনাল্টিতে আমরা জিতছি, কিন্তু এই পেনাল্টি ওইটা না, কিন্তু আমি জানি। ঠিক আছে, হোয়াট পেনাল্টির হচ্ছে অ্যাডজেক্টিভ কি হইতে পারে? পেনাল্টি। হোয়াট উইল বি দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পেনাল্টি? সো পেনাল, সো পেনাল, পেনাল হবে। পেনাল্টি হচ্ছে নাম, অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পেনাল্টি হচ্ছে পেনাল। পেনাল শব্দটা হতে পারে প্যানেল মেয়র, পেনাল, হ্যাঁ এরকম প্যানেল কাঁচা, পেনাল। ওকে, তাহলে দেখো 25টা আমরা করছি না, আবার একটু রিভাইজ করি, করে আবার হচ্ছে পড়বো ইনশাল্লাহ খুব দ্রুত। ক্লাস টাইম লাগবে না, ভার্সিটি তো কিছু না আমাদের, ইনশাল্লাহ বলছি না তোমাদের, এটা রিয়েলিটি। আরও ভালো কথা বলে রাখি, তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাবি এই বাংলা যে ক্লাস লাইভ, এটা কিন্তু শুক্রবার দিন সকাল 7টায় শুরু হবে। কারণ তোমাদের অনেকে আমাদের বলছে যে ভাইয়া দুপুরের দিকে দেখা যায় মেডিকেলের ক্লাস থাকে, আমরা হচ্ছে যে ওই সময় ওই ক্লাসটা আবার মিস হয়ে যাইতে পারে, এই জন্য ওই দিন সকালে। তাহলে শুক্রবার সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাংলা, খুব অসাধারণ ক্লাস সামনে আসতেছে। তোমাদের মনোয়ার স্যার নেবে একদম সামনে। টপিকস আছে সন্ধি, তারপরে হচ্ছে যে পারিভাষিক শব্দ, এক কথা প্রকাশ, আর ইয়া ওটা কী কয় উচ্চারণের হচ্ছে যে আর কি বলে ধ্বনি পরিবর্তন, তার সাথে বর্ণ, তো ওইটা তো একটা হয়েছে না, ক্লাসেই পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। যেগুলো পড়াই দিবে দেখিও যে কী অবস্থা ইনশাল্লাহ। ঠিক আছে, সকাল 7টা, এটা বলে দিলাম, এটা মাথায় রাখবো, ওটা প্রাইভেট গ্রুপে হবে। ঠিক আছে, আর আজকে তোমাদের পরীক্ষা যেটা আছে, এই পরীক্ষা শুরু হবে, খেয়াল রাখবা যে এই যে এটা পরীক্ষা দুইটা তোমাদের আমি বলছি না যে সপ্তাহে 500 নাম্বার, 500-র বেশি হবে পরীক্ষা। কেন? কারণ হচ্ছে যে তোমার হচ্ছে ইংলিশের, আজকে যে ইংলিশের উপরে একটা পরীক্ষা থাকবে হচ্ছে তোমার ইংরেজি যেটা, সেটা থাকবে হচ্ছে 60 নাম্বারের। আবার হচ্ছে বাংলা যেটা আছে, বাংলাও থাকবে, সরি বাংলা না, সাধারণ জ্ঞান যেটা, সেটাও থাকবে 60। তার মানে 60, 120। তোমাদের আমরা নিতে চাইছি 60 কত নাম্বার?
নিয়েছিলাম 100 করে 500 বেশি হবে। আমাদের নিয়ম হচ্ছে যেটা করবো তার চেয়ে বেশি হবে ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই, ঠিক আছে। হ্যাঁ, সকালে ওইটা আমরা সবার রিকোয়েস্টটা শুনে ওই অনুযায়ী করছি, মানে শুক্রবারের ক্লাসটা ওই তোমাদের হচ্ছে যে বাংলা ক্লাস যে থাকবে সকালে হবে ইনশাল্লাহ। আর ক্লাস তো বুঝছো, টেনশনের কোনো কারণ না, এটা কিছুই না ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এগুলো তো মুখস্থ সাথে সাথে হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে দি ভার্ব অফ অ্যাকসেপ্টেন্স, তাহলে অ্যাকসেপ্ট ভার্ব। হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফর ব্রেভ, ব্রেভিটি। বিউটিফুলের কি নাউন হতে পারে বিউটি। কনভারসেশনের কি ভার্ব হচ্ছে কনভার্স, ইউ ক্যান কনভার্স, ওকে। দ্রুত যায়। অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের ক্লাইমেটিক, ওকে। সার্কেলের হচ্ছে অ্যাডজেক্টিভ সার্কুলার, এই যে সার্কুলার, এই যে এল এ আর হবে, এ ই আর না কিন্তু সার্কুলার। কন্টেম্পট, অ্যাডজেক্টিভ হচ্ছে কন্টেম্পটেবল। আচ্ছা দেখো তো বানানটা এইটা না এইটা, আমার তো মনে হচ্ছে এইটা, তারপর তোমরা দেখিও 7 নম্বরটা একটু দেখিও। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ডিভেট, ডিভিজেবল, কি হতে পারে ডিভিজেবল, ওকে ফাইন। এরপরে কি হতে পারে ডেঞ্জার, এটা হচ্ছে এনডেঞ্জার, এটা হচ্ছে ভার্ব। ডিপার্ট, ডিপার্চার, ডিপার্টমেন্ট না ডিপার্চার। এরপর ডিস্ট্রয়, ডিস্ট্রাকশন, নাউন, বুঝতেছো তো। এরপর এক্সট্রিম, এক্সট্রিমিটি, হ্যাঁ এটা আবার এক্সট্রিমনেস বলিও না, এক্সট্রিমিটি। ফলস, এটা হচ্ছে ভার্ব হচ্ছে ফলসিফাই। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ফেভার, এটা কুইশ অফ ফেভারেবলি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য হার্ট, হার্টেনিং, ওকে। লিটারেচার, এটা আমার মতে লিটারারি, আমার মতে। তারপর একটু দেখিও তোমরা, আমি দেখবো, আমি চিন্তা করে লিটারারি আমার মতে। ওয়েস্ট, ওয়েস্টেস, ওয়েস্ট আবার দিও না, ওয়েস্টেসটা আমার মতে বেশি পারবে। মাউন্টেন, তাহলে কি হতে মাউন্টেইনাস, মাউন্টেইনাস। মৌন, তাহলে কি হবে মৌনফুল, ওকে। নাম্বার, ইনিউমারেট, কোথায় হবে বি নাম্বার, ইনিউমারেট। নাম্বারিং, এটা ইউনিউমারেট, ডি নাম্বার। অরিজিন, এটার হচ্ছে কি ভার্ব অরিজিনেট, ইউ ক্যান অরিজিনেট। ওমেন, ওমিনাস, ওকে। এরপর কি রয়েছে লক্ষ্য করি, ওবে, এটার হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ওবেডিয়েন্ট। হোয়াট উইল বি দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পেনাল্টি, পেনাল। মাথায় আসছে না, কত সহজ হলো না। অর্পণ স্যার আপনি সামারি তো বেশি দেন নাই। অর্পণ দিতে তো পারে অনেক কিছু, বি রিল্যাক্সড, যেটা পাইছে সেটা আগে কমপ্লিট হয়েছে তো। হ্যাঁ লাইভ, আমি সামারিটা আমার হাতে, আমি যদি চাই একটা দিতে পারি, বেশি দিতে পারি, আস্তে আস্তে আমার নিশ্চয় মাথায় আছে, করতে পারবা তো। আগে সবগুলো যেগুলো দিচ্ছি সেগুলো আগে, তোমাদের পার্টস অফ স্পিচের ক্লাস কয়দিন আছে দেখছো তো, 4 দিন আছে, টেনশনের কোনো কারণ নেই, আস্তে আস্তে ইনশাল্লাহ মাথার মধ্যে চলে আসবে, বুঝতে পারছো। আচ্ছা, এরপরে তাহলে আমরা যাই আর একটু প্র্যাকটিস করি ইনশাল্লাহ। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপল। আচ্ছা এই যে দেখো পিপলের যে অ্যাডজেক্টিভ, এটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। এইটার কিন্তু পপুলার পপুলাস দুইটাই হয়, কিন্তু দুইটাই যদি থাকে তাহলে কোনটা দিব, পপুলাস শব্দটা দিব। কোনটা দিব বলো, পপুলাস শব্দটা দিব, ঠিক আছে। তাহলে পিপলের হচ্ছে অ্যাডজেক্টিভ কোনটা হবে বলো তো, পপুলাস, ওকে। দি ভার্ব অফ দ্য ওয়ার্ড পপুলার, দেখো এই পপুলার শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, অথচ দেখো পিপলের কিন্তু পপুলাসটা আমরা বেশি ধরি, জনাকীর্ণ, ঠিক আছে, ওকে ফাইন। এবার তুমি লক্ষ্য করো দি ভার্ব অফ দ্য ওয়ার্ড পপুলার, তাহলে ওই যে ইয়াদের যেটা ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ, ইংলিশের 60 নম্বরের পরীক্ষা চালু হবে, কি আমরা তাহলে 8টার মধ্যে চালু করে দিব, হয়ে গেছে, ও দিয়ে দিই। আর হচ্ছে সাধারণ জ্ঞান যেটা, ওটা কত নম্বর, 60 দিয়ে দিচ্ছেন, ভেরি নাইস, বুঝতে পারছেন তো, আমি বলে দিচ্ছি, ওকে ভেরি নাইস। পরীক্ষা নাকি চালু করে, আমি তো চিন্তা করছিলাম না 60-এ দিও, 60-এর বেশি দিও না, কপি, হ্যাঁ দিয়ে দিচ্ছি, মানে যেটা পড়িয়েছি সেই দিন সংবিধান সেটা কিন্তু, হ্যাঁ ভেরি নাইস, ওকে স্যার ফাইন, ঠিক আছে স্যার। ক্লাস ডিলেট করিয়েন না, আমি হচ্ছে স্যার সবগুলো কমপ্লিট করতে পারিনি লাইভ, হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে পপুলার, এটা হচ্ছে কি পপুলার, এটা কি করতে হবে ভার্ব ফর্ম, এটা বলো তো 27 নম্বরটা বলো, ভার্বের পপুলার, মানে পপুলার শব্দের ভার্ব, ইউ ক্যান পপুলারাইজ, পপুলারাইজ, তাহলে সি নাম্বারটা, ইউ ক্যান পপুলারাইজ, পপুলারাইজ, ঠিক না, ইউ ক্যান পপুলারাইজ ইনশাআল্লাহ। দেখো তো কতক্ষণ লাগতেছে। দি নাউন ফর্ম অফ পারসুয়েডেড, এটা নাউন ফর্ম, এটা পারবা ইনশাআল্লাহ, হ্যাঁ পারসুয়েডেড। দেখি এটা 28 নম্বরটা বলো, এটার নাউন ফর্মটা কি হবে, পারসুয়েডেড, তাহলে পারসুয়েশন, পারসুয়েশন হচ্ছে নাউন ফর্ম, ঠিক না, পারসুয়েডেডের নাউন ফর্ম হচ্ছে পারসুয়েশন, মাই পারসুয়েশন, মাই দিয়ে মিলে যাচ্ছে, এটা এটা নাউন। আচ্ছা এটা এরপর এটা তোমরা বলবা। পুয়ার, এই শব্দটার হচ্ছে কি ভার্ব ফর্ম কি হতে পারে, পভার্টি হচ্ছে নাউন, এটার ভার্ব ফর্ম কোনটা হবে, হ্যাঁ 29। দেখো কতক্ষণ আমরা লাইভে আছি, ইনশাল্লাহ মাত্র 19-20 মিনিট আছে, তাতে কিন্তু আমরা প্রায় ইংলিশ প্রশ্ন কতগুলো সলভ করে ফেলতেছি। তা টাইম কি লাগতেছে, মোটেই না, কিন্তু বুঝতে পারছো আমার কথা। দেখবা যে পড়ার কিছুই থাকবে না, এটা তো আমরা স্পষ্ট বুঝতে পারি যে পড়ার লাস্টে কিছুই থাকবে না ইনশাল্লাহ। পারসুয়েশন, হ্যাঁ এই
কোনটার উত্তর দিচ্ছ না তোমরা? 29 পুয়ারের। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পুয়ার? পুয়ারের ভার্ব ফর্ম কি? মূর্খ। মূর্খ হইলে এই যে দেখো তোমাদের মায়ের খাওয়ানো উচিত আছে। এখানে বলছে কয় নম্বর উত্তর দিচ্ছে? 29। পুয়ারের বলছে ভার্ব, এই ইউ ক্যান ইম্পোভারিশ, এটা ভার্ব। আর পোভার্টি যেটা, এটা তো নাউন। পোভার্টি শব্দটা হচ্ছে নাউন হবে, আর ইম্পোভারিশ হচ্ছে ভার্ব। ঠিক আছে? এই দেখো এত সহজ জিনিস ভুল করা যাবে না। ঠিক আছে? পুরিফাই না, পুরিফাই হবে না। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? মাথায় আসছে তো? তাহলে এই যে এইটা ভুল করা ঠিক না। ওকে, নাউন অফ দ্য ওয়ার্ড পুয়ার, এটা বারবার পোভার্টি। প্লিজ শব্দটির নাউন, এটা বলো দেখি। এটা প্লিজ, প্লিজ হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে? এই শব্দটার নাউন বলতে হবে। আমি বলি প্লেজার, মাই প্লেজার বলি না, মাই দ্বারা মিলে যায়। তাহলে মাই দ্বারা যেটা মিলে গেছে সেটা হচ্ছে নাউন, মাই প্লেজার। হুইচ ফর্ম অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ, মানে কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ? ভেরি ফাইন। রিজলভ, রিজোলেট, রেজলিউশন, রেজোলেটলি। হ্যাঁ বলো কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ? বলো 32 নম্বরটা। আমি বলে দেব? আচ্ছা দেখো, ইউ ক্যান রিজলভ, এই রিজলভ হচ্ছে এটা একটা ভার্ব, বলছে কি অ্যাডজেক্টিভ। ভেরি রেজলিউট, তাহলে ভেরি দিয়ে এটা মিলতেছে মনে হচ্ছে। রেজলিউশন হচ্ছে মাই, রেজলিউটলি এটা হচ্ছে ভেরি রেজলিউট, এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে রেজলিউট এইটা, এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ভেরি রেজলিউট। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কি বলে? অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। হুইচ ইজ অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড রেস্ট্রিক্ট? রেস্ট্রিক্ট শব্দটা অ্যাডজেক্টিভ কি হতে পারে? রেস্ট্রিক্টেড হইতে পারে, রেস্ট্রিকটিভও হইতে পারে। হ্যাঁ, দুইটাই হয়। এই দেখো একটা শব্দের এই যে একটা প্রশ্নই পেয়ে গেলাম, ভেরি নাইস। রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ দুইটা হয়, রেস্ট্রিক্টেড হয়, রেস্ট্রিকটিভও হয়। এখন যদি এরকম বোধ বিয়ান্সি না থাকতো তখন কোনটা ধরতাম জানো? এটা আবার মারাত্মক কথা। তখন ধরতে হইতো আবার রেস্ট্রিক্টেড। কি কোবা ক, মানে এগুলা ইংরেজির এগুলা নিয়ম। এই জন্যই ইংরেজি আছে না, বেশিরভাগ স্টুডেন্ট যে ইয়া করে, কারণ প্র্যাকটিসও করে না, আর আন্দাজে অপ্রয়োজনীয় মুখস্থ করে। প্রয়োজনীয় জিনিস তো মুখস্থ করতে হবে। তাহলে রেস্ট্রিক্টেড, রেস্ট্রিকটিভ দুইটাই হয়। ঠিক আছে? দুইটাই হচ্ছে। এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড রিটার্ড? রিটার্ড শব্দটা যে আছে সেটার নাউন কি হতে পারে? তাহলে রিটার্ডেশন, মাই রিটার্ডেশন। তাহলে রিটার্ডেশন কোথায় কোথায় রয়েছে? রিটার্ডেশন এটা আছে, এখানেও দেখতেছি রিটার্ডেশন, একই বানান আছে, দুইটাই হয়। ঠিক আছে? নাউন ফর্ম হচ্ছে রিটার্ডেশন। ওকে, দি ভার্ব অফ দ্য ওয়ার্ড রেসপন্স, তাহলে রেসপন্সের ভার্ব হতে পারে ইউ ক্যান রেসপন্ড। তাহলে সি নাম্বারটা ভার্ব হতে পারে রেসপন্ড, ইউ ক্যান রেসপন্ড। দেখো আমরা যে প্রত্যেক দিন হচ্ছে যে এরকম করে প্র্যাকটিস করি লাইভে, সামারি তো আছে, আবার পরীক্ষা আছে, তুমি দেখিও যে কোন প্রশ্ন মনে হয় না, এমন কোনো প্রশ্ন থাকবে যেটা তুমি পারবে না, ইনশাল্লাহ পারতেই হবে। ঠিক আছে? দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসছে। একটু ইয়া দেখো তো, ওই যে ইয়াটার প্রশ্নটা কি অবস্থা? আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার দি ওয়ার্ড সার্ভাইভাল, আমরা হচ্ছে আজকে ইয়া যেটা আছে না, ওইটাকে যেটা বলে কি জানি, ভার্সিটির হচ্ছে যে সংবিধানের যেটা পড়বো আজকে। ঠিক আছে? দেখবা প্রশ্ন সাথে সাথে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভার্সিটি তো বললাম এটা কিচ্ছু না, তুমি জাস্ট ক্লাসগুলো করো, পরীক্ষাগুলো দাও, সামারিগুলো সুন্দর করে নোট করো, আর যে বইগুলো পাবে এগুলো A to Z মুখস্থ করে ফেলবা। যেই ভার্সিটির পরীক্ষা তো প্রত্যেকটাই ঠিক, একেবারে নিশ্চিত। এটা কোনো কিচ্ছু না, এটা নাথিং। ঠিক আছে? কেন? কারণ ভার্সিটির বেশিরভাগ স্টুডেন্ট পড়ার সিস্টেম জানে না, বেশি পড়েও না, অপ্রয়োজনীয়ভাবে উল্টাপাল্টা করে পড়বে। দেখবা যে যেই জায়গা থেকে প্রশ্ন আসছে ওইটা আর খেয়াল নেই, বাকিগুলা পড়ছে। বুঝতে পারছো আমার কথা? আরিফুর রহমান তাসলিম বলছে আর প্রাইভেট গ্রুপে অ্যাড করছে না কেন? কেন অ্যাড করবে না? অফিসে যোগাযোগ করো, যাদের কেন অ্যাড করবে না, তোমাদের যাদের পেমেন্ট ক্লিয়ার আছে অবশ্যই করবে। এই তথ্য ওই যে কি জানি গুগল ড্রাইভ থেকে না, ওই তোমাকে যে তথ্য দিয়ে বলছে সেই তথ্যগুলো দিয়ে পূরণ করো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, দি ওয়ার্ড সার্ভাইভাল ইজ এ নাউন, হোয়াট ইজ ইটস ভার্ব ফর্ম? দেখো সার্ভাইভাল নর্মালি কিন্তু এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু সার্ভাইভাল কিন্তু নাউন। তারপর হচ্ছে রিমুভাল হচ্ছে নাউন, রিফিউজাল হচ্ছে নাউন, কিছু শব্দ আছে এরকম ব্যতিক্রম। ঠিক আছে? এটা খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে এটার কি ভার্ব হচ্ছে সার্ভাইভ, ইউ ক্যান সার্ভাইভ, ইউ ক্যান সার্ভাইভ। ওকে ফাইন। হোয়াট ইজ দ্য ভার্ব অফ সাকসেস? সাকসেস শব্দটা নাউন, সাকসিড।
হবে ইউ ক্যান সাকসিড। সাকসিড হচ্ছে ভার্ব, ইউ ক্যান সাকসিড, সাকসিড হচ্ছে ভার্ব। ওকে, নাউন ফর্ম দ্য ওয়ার্ড সিগনিফাই। সিগনিফিক্যান্স কি হবে বলো? সিগনিফিক্যান্স। উত্তর কোনটা হবে দেখো তো? সিগনিফিক্যান্স 38 নম্বরটা। এবং দেখো প্র্যাকটিস করলে আর কিছু মানে ভয় লাগবে না। সিগনিফিক্যান্স এটা হচ্ছে এই যে দেখো মাই সিগনিফিক্যান্স, ঠিক না? এটা হচ্ছে নাউন। দি নাউন ফর্ম দ্য ওয়ার্ড স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস এর নাউন স্পন্টেনাইটি। স্পন্টেনাইটি কোথায় হবে? স্পন্টেনাইটি বি নাম্বারটা, ঠিক না? মাই স্পন্টেনাইটি, ঠিক না? এটা হচ্ছে নাউন। আর ভেরি স্পন্টেনিয়াস এটা হচ্ছে, স্পন্টেনিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডভার্ব স্ট্রেংথেন, তাহলে কি স্ট্রেংথেন এর অ্যাডভার্ব, তাহলে স্ট্রংলি, স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, স্ট্রংলি, স্ট্রংলি হচ্ছে অ্যাডভার্ব। আবার কিন্তু রিভাইজ করাই দিব 50টা। আর ওই যে যেগুলো সিনোনিম অ্যান্টোনিম শিখলাম না, ওগুলো একটু তোমাদের বলে দিব এখন। ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পলিফিকেশন, তাহলে সিম্পলিফাই, সিম্পলিফাই, ইউ ক্যান সিম্পলিফাই। ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পলিফিকেশনের ভার্ব কি? সিম্পলিফাই, ক্যান সিম্পলিফাই, ভেরি ফাইন। The adjective of the word sustain, adjective of the word sustainable, কারণ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল শুনছো না তোমরা? যে কেউ কবে যাবে এটা তোমরা শুনছি। সাস্টেইনেবল, তাহলে সাস্টেইনেবল, এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2030-এর মধ্যে এসডিজি। ফাইন। এরপর কি হতে পারে? দি ভার্ব ফ্রম দ্য ওয়ার্ড সোশ্যাল। সোশ্যাল শব্দটার ভার্ব ফর্ম সোশ্যালাইজ, সোশ্যালাইজ, তাহলে ইউ ক্যান সোশ্যালাইজ, ইউ ক্যান সোশ্যালাইজ। ওকে ফাইন, এটা ক্যান দিয়ে মিলে গেছে, এটা ভার্ব। ভালো লাগতেছে রে? মাথায় আসতেছে? এক্সামই কাল স্যার এইগুলোর মধ্যে থাকবে, থেকেই দিবেন স্যার। শাকিল আহমেদ ভীর এই টাইপের থাকবে, একেবারে এইটাই দেওয়া লাগবে তা তো না, এই টাইপের থাকবে। এবং আস্তে আস্তে তোমার প্র্যাকটিস এমন হবে, তুমি, আমি বললাম তো, দেখিও তোমার লেভেলের অন্য স্টুডেন্টের সাথে তুমি কত গুণ শিখো। সহজ কথা, কেবল তো শুরু হয়েছে, এটা কিছুই, আমি তো বললামই, খুবই ইজি জিনিস। এটা কঠিন হইলে বলতাম কঠিন, কিন্তু কঠিন না, কঠিন না যেটা সেটা কীভাবে কঠিন বলবো? আচ্ছা, তাহলে সোশ্যালাইজ। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ট্রিটমেন্ট? ইউ ক্যান ট্রিট, ট্রিট হচ্ছে ভার্ব, তাহলে ইউ ক্যান ট্রিট, ট্রিট হচ্ছে কি বলো? ভার্ব। ইউ ক্যান ট্রিট, ট্রিট হচ্ছে ভার্ব। দি নাউন অফ দ্য ট্রান্সেন্ড, তাহলে ট্রান্সেন্ড শব্দটার নাউন কি হতে পারে? ট্রান্সেন্ড, ট্রান্সিডেন্স, ঠিক না? ট্রান্সেন্ডের নাউন ট্রান্সিডেন্স, ঠিক আছে? ওকে, ট্রান্সিডেন্স একদম দেখবা পড়া হয়ে যাবে ইনশাল্লাহ, ট্রান্সিডেন্স। ওকে ফাইন। এরপর আমরা চলে যাই দি নাউন ফর্ম অফ দ্য, কি এটা? ইউজুয়ালি। ইউজুয়ালি হচ্ছে নাউন। আচ্ছা, এটা বলো তো দেখি, এটা বলতে পারো ভেরি ইউজুয়াল, ভেরি ইউজফুল, ইউজুয়ালনেস, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাজ ইউজুয়াল। ওকে, তাহলে 46 নম্বরটা বলো দেখি, বলতে পারো কিনা। শোনো, একটু ব্রেনটাকে একটু কাজে লাগাবা, যে কি ব্যাপার, কোনটার উত্তর কি হইতে পারে, ঠিক আছে? একটু চিন্তা করতে হবে, তাহলে বুঝতে পারবো যে আমরা কিরকম করে মাথায় আসতেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি হলো ইউজুয়ালির এটার নাউন ফর্ম কি? শোনো, আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, যে কোনো জিনিসতে নেস থাকলে ইউজুয়ালনেস, ঠিক আছে, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, ইউজুয়ালনেস। তাহলে নাউন ফর্ম দ্য ইউজুয়ালি, এটা ইউজুয়ালনেস, ইউজুয়ালনেস, ঠিক আছে? ওকে, ইউজুয়ালনেস। আর এইটা না থাকলে আবার ইউজুয়াল, এটাও কিন্তু নাউন হয়, ঠিক আছে? তবে এটা ইউজুয়ালনেসটাই পারফেক্ট। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য আন্ডারস্ট্যান্ড? তাহলে কারণ আন্ডারস্ট্যান্ডিং, কারণ ভাই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, ঠিক না? মাই আন্ডারস্ট্যান্ডিং, তাহলে আন্ডারস্ট্যান্ডের নাউন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। ওকে ফাইন। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ভেরি? এটা বলো দেখি, এটা বলতে পারো কিনা? পারবা ইনশাল্লাহ, দেখি। তারপর এটা খুবই পরিচিত, তোমরা ইন্টারে যখন পড়ছো তখন এটা অনেকবার ইয়ে করছো, ভ্যারিয়েন্স, ঠিক না? প্র্যাকটিস করলে হয়ে যাবে। ভেরি, ভ্যারিয়েন্স, ভেরি, ভ্যারিয়েন্স। নাউন অফ দ্য ওয়ার্ড ভেরি, এটা হচ্ছে যে ইউ ক্যান ভ্যারি, এটা হচ্ছে ভার্ব, এটা ভ্যারিয়েন্স, সি আছে, ভ্যারিয়েন্স, এটা হচ্ছে নাউন। হয়ে যাবে, প্র্যাকটিস করতে হতে তুমি নিজেই মিলাই ফেলবা, দেখবা যে পারছো। দি নাউন ফর্ম দ্য ওয়ার্ড ভ্যারি। এবার দেখো, একটু আগে একটা করলাম না, দেখো একই শব্দ দুইটা দেবা, একটা করছে ভ্যারিয়েন্স না। এইবার তুমি লক্ষ্য করো, ইন্টারেস্টিং, এইবার ভ্যারি, দেখো ভ্যারিয়েন্স কিন্তু নাই, এইটা কোথায় হবে বলো দেখি? ভ্যারি, ভ্যারিয়েন্সও হয়, আরেকটা শব্দ এর মধ্যে আছে, কিন্তু প্রথমের দিকে আছে, বলো 49 নম্বরটা। ভেরিয়েশন, বুঝতে পারছো? তাহলে ভেরিয়েশন যেটা, এটা হয়। দি ভার্ব অফ দ্য ভেরিয়েশন, ভেরিয়েশনের ভার্ব তো ইউ ক্যান ভ্যারি, এই ভ্যারি শব্দটা যেটা আছে এটা হচ্ছে ভার্ব। এর মাথায় 48-এর বিও হয়। 48 কি ছিল? হ্যাঁ, এই মূর্খ, ভ্যারি হচ্ছে ভ্যারিয়েন্স, ভ্যারাইটি, দুইটা যখন থাকবে তখন ভ্যারিয়েন্সে যাইতে হবে।
এইটা না থাকলে আবার ভ্যারাইটি যাবা, দেখি ভ্যারাইটি চাইতে এই যে ভেরিয়েশনটা, এটা আরো বেশি ভালো। ভেরিয়েশন মানে একটা শব্দের কয়েকটা হয়, এইটাই হচ্ছে প্র্যাকটিস। নাহলে তুমি হঠাৎ করে দেখবা যে তোমার মিলতেছে না। বুঝতে পারছো আমার কথা? তাহলে এবার আমরা ইনশাল্লাহ এটা তো বুঝে ফেলছি। এবার আমরা একটু করি, হচ্ছে যেটা আমরা বলবো, যেটা আমরা ইয়াতে প্র্যাকটিস করছিলাম, ভোকাবুলারি। ঠিক আছে, এটা আরেকবার একটু করি তো, দেখি কার কেমন খেয়াল আছে। একটু ফাস্ট করবো, ঠিক আছে? এটা যদি তোমরা যারা মেডিকেলের সময় পড়িয়েছে এটা, কিন্তু এটা ক্লাসটা সবারই জন্য হেল্পফুল। আমি ফার্স্ট বলবো, এটা তোমরা মিলাবা এখন যে খেয়াল আছে কিনা। যারা নতুন তারা হচ্ছে যে দ্রুত মাথায় আনার চেষ্টা করবা। হ্যাঁ আব্দুল্লাহ আল মামুন, এটা টপ 10 হচ্ছে রাতে দেখাবো ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই। আচ্ছা, ইমানসিপেশন, ইমান থাকলে কি হবে? মুক্তি মিলবে, ফ্রিডম। অ্যাসিজুয়াস, গাধার মতো, অ্যাস গাধা না, তার মানে কি হচ্ছে ভেরি হার্ড ওয়ার্কিং, তার মানে ডিলিজেন্ট। অ্যালিউরিং, অল প্রত্যেকে কি হইতে চায়? মনোমুগ্ধকর। টেম্পটিং, টিএমপি, মেসির মতো হইতে চায়, টিএমপি টিএনজি, টেম্পটিং, মনোমুগ্ধকর। অ্যাপেন্ডেড, এ ডবল পির জায়গায় ডবল ডি দিলে জব করা, জয়েন্ট, জয়েন্ট। তারপরে স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন হচ্ছে ওই আশাবাদী। আমি বলি সিং এ সং, খুব কনফিডেন্ট থাকতে হবে, তার মানে কনফিডেন্ট। ওকে, এরপর অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি মানে সিম্প্যাথির বিপরীত। সিম্প্যাথি হলে খুব খাতির ভালো, তাহলে অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে সম্পর্ক খুব খারাপ, গ্রাস, ঠিক না? তার মানে হচ্ছে শত্রুতাপূর্ণ সম্পর্ক, এরকম। ভেনারেট, এটা ভিআইপির মতো, যে ভিআইপি তাকে রেসপেক্ট করতে হবে, রেসপেক্ট। এরপর লক্ষ্য করো ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস মানে ম্যাগনেট, বিশাল বড়। কারা হইতে পারে? যাদের মনটা উদার হয়। জেনোরাস, জেনোরাস। ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে হচ্ছে যে তুচ্ছ জিনিস নিয়ে খোঁচর মোচর করে, তার মানে কি ইনসিগনিফিকেন্ট। মাথায় আসতে আসতে ইনসিগনিফিকেন্ট। সাক্কাম, সাক্কাম মানে হচ্ছে এই যে সাবমিট, ঠিক না? বশ্যতা স্বীকার করলে, একই রকম দুইটাই হবে, সাবমিট। অমনিপটেন্ট, অমনি মানে অল, খুব পাওয়ারফুল, পাওয়ারফুল, তার মানে হচ্ছে এটা কি হতে পারে? অলমাইটি। এরপর ডুইন্ডল, ডুইন্ডল ডাউন হয়েছে, ড্রপ, ডাউন ড্রপ। স্টুপেন্ডাস, স্টুপেন্ডাস মানে হচ্ছে খুব, মানে হচ্ছে এটাকে বলে যে স্কলারশিপ পাইছে, খুব ভালো খবর, অসাম। কি বলে বলো তো? অসাম, এটা হচ্ছে অসাম। প্যানেজারিক, খুব মানে প্রশস্তি গাথা, একেবারে খুব হচ্ছে হচ্ছে মানে প্রশংসা হচ্ছে। ইলাবরেট প্রেস, ইলাবরেট প্রেস। ইন্টিমিডেট, টিমিড, টিমিড মানে ভীত সন্ত্রস্ত, তার মানে কি? ফ্রাইটেন, ফ্রাইটেন, টিমিড, এটা হচ্ছে ফ্রাইটেন। ওকে, এরপর লক্ষ্য করে দেখো কি আছে। অ্যাবেটর, বেট খারাপ জিনিস, তার অ্যাবেটর মানে খারাপ কিছু করার সঙ্গী সাথী, কুকর্মের দোসর। অ্যাকমপ্লিস, কি হতে পারে বলো? অ্যাকমপ্লিস। ওকে। অগাস্ট, মার্ক জাকারবার্গের মেয়ের নাম না, তার মানে কি? ডিগনিফাইড, সম্মানিত, রেসপেক্টফুল, ডিগনিফাইড, রেসপেক্টফুল। অ্যাডাল্ট্রেশন, অ্যাডাল্ট মানেই খারাপ কিছু, কন্টামিনেশন। কার্টিয়াস, কার্টিসি, বিগেস্ট কার্টিসি, এটার মানে হচ্ছে কার্টিয়াস মানে হচ্ছে পোলাইট। কি হচ্ছে? ফিল্মসি, ফিল্মি, ফিল্মসি, ফিল্মি। ইনসেপশন, আবার কেন? ইনসেপশন মানে নতুন করে শুরু, রিপিট। আর্টিকুলেট, খুব মানে হচ্ছে গোছানো কোনো কথা বলার ইয়েস। এলোকুয়েট, বাগবি, ঠিক আছে? এরপর ডে ব্রেক, এই যে ডে ব্রেক, তারপরে নতুন করে শুরু, মর্নিং। ইলেকট্রিফাইং, তার মানে খুব এক্সাইটিং, ওই যে আর্জেন্টিনার ফ্রান্সের যে বিশ্বকাপ ফাইনাল, না মজা লাগে না? ইলেকট্রিফাইং, ভেরি এক্সাইটিং। ইট ইজ নট ইজি টু চেঞ্জ এজ লং মেন্টাল হ্যাবিটস, মেন্টাল মানে হচ্ছে সেরেব্রাল, সেরেব্রাল, হ্যাঁ এটা মেন্টাল, সেরেব্রাল। সাম প্যাশনস আর আস্কড টু ড্রিঙ্ক টেপিড, টেপিড মানে হচ্ছে কুসুম কুসুম, টেপের ওয়াটার, তার মানে হচ্ছে স্লাইটলি ওয়ার্ম। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সজস্টেড? তাহলে এক্সজস্টেড হচ্ছে ড্রেইনড, একেবারে ড্রেইনড, ঠিক না? ওকে। নস্টালজিয়া, একেবারে বাড়ির কথা মনে পড়ে গেল, ঠিক না? হোম সিকনেস। স্যালিয়েন্ট, মেইন ফিচার, মেইন। প্রবিটি, তাহলে যে প্রো হবে কবে? অনেস্ট হইল, অনেস্টি, অনেস্টি। টেরিবল, টেরিবল মানে খুব খারাপ অবস্থা, অফুল, ঠিক না? ওকে। ফো, ফ্রেন্ডস অ্যান্ড ফো, তার মানে এটা এনিমি। ইনক্রেডিবল, সে কে বলবো? ইনক্রেডিবল, আনবিলিভেবল, মেসি। অর্ডিন্যান্স, ল। হ্যান্ডি, ইউজফুল, ইউজফুল। ইলেকটোরেট, ভোটার্স। বিলেটেড, লেট হয়েছে কেন? খুব টায়ার্ড, টার্ডি। মেনাসিং, মর্নিংয়ে অ্যালার্ম দিয়ে দেখবো, খুব ভালো একজন বলছে অ্যালার্মিং, মেনাসিং, অ্যালার্মিং, মেনাসিং, অ্যালার্মিং। হ্যাঁ, এই সাউন্ড অফ হয়ে গেছে মিজান, এই সাউন্ড শুনতে পাচ্ছ না তোমরা? দেখি সাউন্ড তো শোনা। ওকে ওকে, এই দেখো তো কি অবস্থা। ওকে। ব্লিঙ্ক, ব্লাইন্ড, চোখের মধ্যে না, কয় না?
কয় যে হচ্ছে যে ওই যে চোখের পলক, টুইঙ্কল। মিনিউটস মানে রিটেন রেকর্ড। ভিগোরাস খুব পরিশ্রমী, স্ট্রং অ্যান্ড এনার্জেটিক, ভিগোরাস এক্সারসাইজ। অ্যাপল পঙ্গপাল, তার মানে কি খুব ভীত সন্ত্রস্ত। হ্যাঁ, ডিসমে। ফিডেলিটি, ফিদা কখন হয়? পছন্দ করলে খুব লয়ালিটি। ডিপ্রেসড, স্যাড, কন্ডিশন খারাপ। অ্যাসিজুইটি, তার মানে হচ্ছে যে গাধার মতো, তার মানে স্ট্রিট ফাস্টনেস, কোনো বিরাম নাই, চলছে। এরপরে কি হতে পারে? রিক্যালসিট্রেন্ট, তার মানে হচ্ছে এটা হচ্ছে রিবেল, তার মানে হচ্ছে কেউ করছে, ওটা কি বলে? বিদ্রোহী। তার মানে মিউটিনাস, তার মানে কয় না যে মিউটেন, এইভাবে তুমি খেয়াল রাখতে পারো। সুদিং, খুব হচ্ছে আরামদায়ক, কমফোর্টেবল। হ্যাঁ। স্যাগাসিয়াস মানে বুঝতে পারছো যে সদা সত্য কথা কয়, এরকম স্যাগাসিয়াস। জুডিশিয়াস। আইকন, এটা হচ্ছে সিম্বল। একাডেমিক, এটা কিন্তু স্কলাস্টিক, নট স্কলার, স্কলাস্টিক। একাডেমিক, স্কলাস্টিক। মাথায় আসছে? ক্লিয়ার? কত সহজ হয়ে গেল না জিনিসটা? তা এই অনুযায়ী যদি আমরা পড়ি, আমি তো তোমাদের বলছি, আমাদের শোনো কতক্ষণ আছে আমরা লাইভে দেখি? 35 মিনিট। ওইখানে আমরা তো 50টা পড়লাম বোধ হয় না? এইখানে 50টা আবার একটু রিভাইজ করলাম। আবার টাইম তাহলে কি তুমি দেখো তো 100টা পড়তে। আচ্ছা, একটু গল্প শুনে, অন্য যে ভার্সিটির যারা কোর্সগুলো করায় তাদেরটা, আমরা তো মেডিকেল তো 1 নম্বর, এটা আমরা জানি। ভার্সিটি অনলাইন অফলাইন একটু শুনি তোমাদের কি খবর। ভার্সিটিগুলো একটু শোনা উচিত, ঠিক না? 1 মিনিট শুনি কি করতেছে, কত দেখি রে, যেগুলো আগে অফলাইনেরগুলো কত, তারপর অনলাইনগুলো শুনি কি অবস্থা, কয় ঘন্টার ক্লাস আর কি পড়াচ্ছে। স্যার 46টা ডি হবে না? 46 কি আছে দেখি? রিক্যালসিট্রেন্ট না, কমপ্লায়েন্ট না। রিক্যালসিট্রেন্ট মানে মিউটিনাস, তার মানে হচ্ছে এটা হচ্ছে মিউটিনাস। কমপ্লায়েন্ট কেন হবে? ঠিক আছে। রিক্যালসিট্রেন্ট মানে বিদ্রোহী, মিউটিনাস মানে হচ্ছে জঙ্গি বাহিনী, এরকম কিছু বোঝায়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কি অবস্থা এখন বলো দেখি? এখানে যারা ভর্তি হয়েছে অন্য জায়গায় তো আসো, আশা করি, যেহেতু মেডিকেলের 90% অন্য জায়গায়। স্যার উদ্ভাসে স্যার একদিনে এক চ্যাপ্টার শেষ করায় দেয়, টানা 3 আওয়ার ক্লাস, অর্ধেকে বুঝেই না। বুঝার তো কথা না। এটা কি ভার্সিটি না কি মেডিকেল? মানে ভার্সিটিটা জিজ্ঞেস করতেছি, মেডিকেল তো আমরা শুনতেছি, রাতে শুনবো মেডিকেলের। ডায়েরিতে লিখতে হবে আগামীকালকে তুমি কি করবা, আজকে এটা। আচ্ছা, ডায়েরি লেখা এগুলো দিয়ে আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ, আশা করছি কালকে থেকে দেওয়া শুরু হবে। অফলাইনগুলোতে শুধু সিট দিয়ে পড়িয়ে যায়, দাগিয়ে বেসিক তেমন ক্লিয়ার করে না। বুঝতে পারছো তো কি অবস্থা? আমি তো বলছি অফলাইন সবচেয়ে খারাপ হবে, যা একটু পড়াবে অনলাইন পড়াবে, তারপর অনলাইনেও যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, ভার্সিটি এর সুলতানা হাবিবা। তাহলে শোনো, আমি তোমাদের তো আসলে যে মানে মানুষের তো সত্যি জিনিসটা নিয়ে বিশ্বাস কম। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে চিন্তা করে যে যাই হোক একটু করি। ঠিক আছে। তা এইটা হচ্ছে মূল ব্যাপার, এইটার জন্যই সমস্যাগুলো হয়। হ্যাঁ, শীট দিয়ে পড়ায়, তাই না? তা এটা কি হইলো, পরে লাভটা কি তাহলে? তা ঠিক আছে, আমরা তাহলে এখন পড়বো, ওইটাকে কি বলে, সংবিধানটা পড়বো ইনশাল্লাহ। স্যার কালকে 2.5 ঘন্টা সংবিধানের ব্যাপারে ক্লাস করলাম, বাট কিছুই মাথায় ঢোকে নাই। বাট আপনার সামারিটা দেখা এখন ফুললি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ হাবিবুল্লাহ মেজবা। শোনো, একটা জিনিস বলি, পড়াবো আমি বাংলা, আর বাংলা বলছি সরি, ইংলিশ, আর হচ্ছে এটা কি বলে সাধারণ জ্ঞান। যদি আমি আমার ছোট ভাই না পড়লে আমি পড়াই দিব। আর বাংলাতে তোমাদের ওই হিমু স্যারের আছে, ঠিক না? তা তোমাদের হচ্ছে যে যেটা আমরা পড়াবো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। জিনিসটা একদম মাথার মধ্যে যাতে ঢুকে সেই অনুযায়ী আমরা পড়াবো, টেনশনের কোনো বিষয় না, বলছি না, একদম ইজি, ঠান্ডা মাথায়। জাস্ট তোমার কাজ হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়া। আচ্ছা, সংবিধানের এখন আজকে আমরা কয়েকটা কোশ্চেন্স অ্যানালাইসিস করবো, দেখবা এগুলো বাইরের কিছুই নাই, সাথে সাথে বলবো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে। সামারি তো করছো, ঠিক না? সামারি করছো তো ইনশাল্লাহ, এখনই দেখবা যে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, তোমরা যে বুঝতে পারতেছো এটার জন্য অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি, দেখি যে কি অবস্থা। মুখস্থ করে ফেলবো, একদম সবগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাবিজুদ্দিন এলমা পড়ো এখনই। কয়েকটা প্রশ্ন আছে। সায়েন্স থেকে ঢাবি সিউজিএস রাবিতে বি ইউনিটের এক্সাম দেওয়া যাবে? সায়েন্স থেকে কেন যাবে না? মানে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান যে যে জায়গায় আছে সব জায়গায় দিতে পারবে, এটা আবার কেমন কথা কইলে? যাবে না মানে বুঝলাম না। চান্স পেয়ে তো পড়তেছে আমাদের স্টুডেন্ট, না পাওয়ার কি সেটা বুঝলাম না।
অন্যান্য কোচিং অনলাইন ক্লাসও করেছি, তাদের থেকে নিঃসন্দেহে আপনারটা বেশি গ্রহণযোগ্য। জারিবাল, বেশি গ্রহণযোগ্য খালি হইতে হবে না, আমাদেরটা কাছাকাছি কেউ আসতে পারবে না, আমরা এই কনফিডেন্ট। এখন যদি কেউ থাকে তাহলে শুনবো আমরা। ছাত্র স্যাররা পড়ে 4-5 হাজার টাকা ক্লেম করে, তাহলে আপনাদের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ ইনশাআল্লাহ সবগুলো জিনিস আমি এরকম করে মুখস্থ করে দেবো, টেনশনের কারণ নেই। তাহলে শুরু করি ইনশাআল্লাহ। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের পররাষ্ট্র কি জানো? ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, কারোর সাথে শত্রুতা নেই। তার মানে এটা 25 নম্বর অনুচ্ছেদে আসে, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ সাথে সাথে। কততে আছে? 25। সামারিতে তো বলছি, আবার বলতেছি। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? আচ্ছা, এইটা প্রধান বিচারপতি নিয়োগ, এটা কিন্তু খেয়াল রাখবা, এটা বোধহয় একদিন মাথায় রাখবো, এটা বোধহয় একদিন বলতে গিয়ে 48-2 বললাম নাকি, এটা 49 ছিল, এটা ছিল বিচার, উনি যে কারো মাপ করে দিতে পারে, এটা 95 হওয়া কথা আমার যতদূর খেয়াল পড়ে। প্রধান বিচারপতি নিয়োগ দেন, রাষ্ট্রপতি 95। একদিন বলতে গিয়ে কোনো ব্যাস কি উল্টা বলছি নাকি আমার ঠিক খেয়াল নেই, দেখিও তো ওই ক্লাসটা, যদি কোথাও কখনো মানে আমার কেন জানি এরকম মনে হচ্ছে কিন্তু উত্তর অপশন কোনো এরকম ছিল নাকি, 95টা। গণতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, তাহলে 3টা বর্ণ, অনুচ্ছেদ 3। কোন অনুচ্ছেদে বলা আছে বলো? অনুচ্ছেদ 3। ওকে ফাইন। সংবিধান অনুযায়ী কোড অফ রেকর্ড, কোড অফ রেকর্ড যেটা সুপ্রিম কোর্ট, কোড অফ রেকর্ড কোনটা বলো? যে কেউ বলবে সুপ্রিম কোর্ট। একই রে, ক্লাস কি দেখতে পাচ্ছ না আটকে আছে? আটকে আছে দেখি, নাকি আবার বন্ধ হয়ে গেল ক্লাস? না, ক্লাস চলতেছে। ক্লাস দেখতে পাচ্ছ তো? এখানে কেন আটকে গেল বুঝলাম না, নেটওয়ার্কের সমস্যা নাকি আল্লাহ জানে ভালো। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি কিন্তু কোনো তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি না। নো নেটওয়ার্ক কানেকশন, কি রে আল্লাহ জানে। তোমরা কি আমার তোমরা কি দেখতে পাচ্ছ? কথা শুনতে না বলে কিছু বুঝতে পারতেছি না। তোমরা কি, দেখি আমি নিউ কমেন্টস করি। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আমার ওইখানে বোধহয় নেট বোধহয় পাচ্ছে না তো ওগুলো। আচ্ছা আমি তাহলে তোমাদের কমেন্টস, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা প্রজাতন্ত্র, আচ্ছা কোনটা? 93 ছিল হচ্ছে নিয়োগের একটা ছিল। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আগে পড়াই, ক্লিয়ার আসতেছে। ওকে নাইস, আগে পরে কোথায় ছিল? কোর্ট অফ রেকর্ড হচ্ছে সুপ্রিম কোর্ট, নট হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। হাইকোর্ট কিন্তু কি করে জানো? এটা আরেকটা আরেকদিন আরেকটু পড়াবো ইনশাআল্লাহ, টেনশনের কারণে। হাইকোর্ট যেটা সামারি তৈরি করা আছে, কে কাক শপথ পড়াবে সব রেডি করা আছে। হাইকোর্ট যেটা করবে সেটা হচ্ছে তোমার রিড করার সুযোগ আছে হাইকোর্টে। হ্যাঁ আচ্ছা, আজান দিচ্ছে, আজানের সময় আমরা একটু জাস্ট হচ্ছে আজান যেহেতু দিচ্ছে,
আচ্ছা শুরু করি। বাংলাদেশের সংবিধানের রক্ষককে, তার মানে সংবিধানে যা আছে সেটাকে রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের। কার বলো? সুপ্রিম কোর্ট। ওকে ফাইন। ধর্মীয় স্বাধীনতা, আমি বলছি না যে 26 থেকে 47 পর্যন্ত 22টা অনুচ্ছেদ হচ্ছে আমাদের মৌলিক অধিকার নিয়ে বলছে, তার মধ্যে পেশার স্বাধীনতা ছিল 40 আর ধর্মীয়, পেশার পরে ধর্মের স্বাধীনতা হচ্ছে 41। কত? ধর্মীয় স্বাধীনতা ছিল হচ্ছে অনুচ্ছেদ 41। দ্রুত একটু বলবো কোনটি সাংবিধানিক পথ নয়। সাংবিধানিক পথ মানে সেই পথটা মানে হচ্ছে সংবিধানের সাথে সম্পর্কিত আছে। এটা কয়েকটা আছে, আমি বলি। যেমন প্রধান নির্বাচন কমিশনার, ওকে, চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, চেয়ারম্যান মানবাধিকার কমিশন, এটা সরকারি কোনো পোস্টে না, এটা বেসরকারি, এর মানে এটা সাংবিধানিক পদ না। কন্ট্রোলার ও অডিটর জেনারেল, এটা হচ্ছে সাংবিধানিক পদ। তার মানে চেয়ারম্যান মানবাধিকার কমিশন এটা কোনো সাংবিধানিক পদ নয়। তার মানে এগুলোর সাথে এগুলোর শপথ বাক্য পাঠের ব্যাপার আছে। সাংবিধানিক পদ যদি সহজ করে বলি, মানে এটা শপথ নেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, আমরা চাকরিতে বিসিএস অফিসারও নেই, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে একটু। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি, বার্ষিক আর্থিক বিবৃতি খেয়াল রাখবা যে 87 টাকা, খেয়াল রাখবা 87, তার মানে 87, ঠিক আছে, আর্থিক বিবৃতি 87। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে খসড়া সর্বপ্রথম গণপরিষদ 1972 সালে কোন তারিখে উত্থাপিত হয়েছে? 12 অক্টোবর অন, হ্যাঁ 12 অক্টোবর। কনস্টিটিউশনে 12টা বর্ণ আছে, অন হয়েছে 12 অক্টোবর। আর 4 নভেম্বর ছিল সংবিধান দিবস, আর 16 ডিসেম্বর হচ্ছে একেবারে হচ্ছে কার্যকর হয়েছে। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, এটার ওই 17টা সংশোধনী নিয়ে আমার ক্লাস আছে, পেয়ে যাবো ইনশাল্লাহ। এই সংশোধনীর 13 নম্বর সংশোধনী ছিল তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ, ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক, আর 15তম মাধ্যমে এটা হচ্ছে বাতিল করছে। ওকে ফাইন। আচ্ছা কই গেল দেখছো, কোসার মোসর হয়ে গেল। হঠাৎ করে এটা কেন হইলো? নেটওয়ার্কের সমস্যা নাকি? দাঁড়াও দেখি আল্লাহর রহমতে চালু হচ্ছে কিনা। হঠাৎ করে এরকম হয়তো কথা না। 25-30টা কোশ্চেন্স আমি সলভ করাবো প্ল্যানিং করছি, কই দেখি। কেন জানি এটা চালু হচ্ছে না, এই হঠাৎ করে এরকম আরেকদিন হয়েছিল। আচ্ছা তাহলে এটা আজকে আমরা তো পড়লাম ইনশাল্লাহ। আর একটু ছিল, আমি একটু জাস্ট বলি, হ্যাঁ মুখে একটু তোমাদের একটু বলি। সংবিধানের যে অনুচ্ছেদগুলো আছে সামারিতে যেটা পেয়েছো, আমি আরেকবার একটু ক্লিয়ার করি। প্রত্যেকটা অধ্যায়ের মূল কথা, মানে 11টা চ্যাপ্টারের কোন অনুচ্ছেদে কি আছে, তারপরে সংশোধনীগুলো, কে কাকে শপথ বাক্য পাঠ করান, তারপরে হচ্ছে যে ওই যে ঢাকা নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঢাকা থেকে ঢাকা হয়েছে সম্ভবত 1982 সালে। তারপরে হচ্ছে যে ওটাকে যেটা বলে এই যে কি বলে জিয়াউর রহমান যে ছিল, জিয়াউর রহমান, উনি হচ্ছে যে 5ম সংশোধনী আনছে, ওইটার মাধ্যমে ওইটা সামরিক শাসনটাকে বৈধতা দিয়েছে। তো এগুলোর ঘটনা আছে, খুব সুন্দর সুন্দর ঘটনা ইনশাল্লাহ আমরা বলবো। তা তোমাদের যে কাজটা আমি বলবো সেটা হচ্ছে যে সামারিটা সুন্দর করে পড়ে, ঠিক আছে, একদম এরপরে তোমাদের ক্লাস কিন্তু আছে একদম শুক্রবার, তার মানে একদম রিল্যাক্স, ঠিক না? এই টাইমটা একই পড়া বারবার রিভাইজ করো। আর তোমাদের হচ্ছে যে ওই যে সংবিধানের যে সামারি আরও এক্সট্রা যেটা আছে সেটা ইনশাল্লাহ আশা করা যায় আজকে নাহলে কালকের মধ্যে অবশ্যই আপলোড করে দেবে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার, রিটেন কীভাবে পড়াবেন স্যার? সানজিদা কবির, রিটেনের আমরা একটা আলাদা কোর্স করব, তোমাদের এটা ফ্রি থাকবে উপহার হিসাবে। কীভাবে পড়াবো সেটা আমার মাথায় আছে। আমি তো রিটেন যেটা পড়াবো এটা কারো মাথাতে নেই যে কী পড়াবো, ঠিক আছে? কীভাবে পড়াবো সেটা আমার মাথায় আছে, দেখবা ইনশাল্লাহ। আগে একটু শুরু করি, তারপরে হ্যাঁ ঘটনা, অনেক ঘটনা আছে সুন্দর সুন্দর, আমি বলবো। মানে আজকে তো আমি পড়ালাম তাড়াতাড়ি, একটু কতক্ষণ ছিলাম আমরা লাইভে দেখি, তার মধ্যে নামাজে আজানে তো দিয়ে দিল 5 মিনিট। আজানটা খুব লম্বা, আজান সব পড়ানো যায়, এখন মনে হচ্ছে যে লম্বা আজান শুরু হয়েছে। জোহর, আসর, মাগরিব, এসা 15 মিনিট টাইম চলে যাবে, বাপরে বাপ। দেখি, ঠিক আছে? তার ঠান্ডা মাথায় ইনশাল্লাহ পড়তে থাকো, কোনো টেনশনের কারণ নাই। তোমাদের আমরা যা পড়াবো, আমি বললাম তো 1 নম্বর প্রিপারেশন হবে, সবগুলো যোগ করে অর্ধেক পড়াইতে পারবে না ইনশাল্লাহ, কোনো টেনশনের কিছু নাই। রুটিনটা ডেইলি তাড়াতাড়ি খুব দ্রুত দেবো ইনশাল্লাহ, কীভাবে পড়তে হবে রুটিন ইনশাল্লাহ। স্যার কাল হাইয়েস্ট মার্ক কত ছিল স্যার? আজ হাইয়েস্ট মার্ক বলছেন কি না? রিয়াজ হাইয়েস্ট আজকে বলি নাই, রাতে ইনশাল্লাহ 9টা আসবে তখন বলবো। হ্যাঁ স্যার, মেডিকেলের অ্যাক্টিভ টেস্ট, আব্দুল্লাহ রহমান, মেডিকেলের অ্যাক্টিভ টেস্টও চালু করবো আমরা, ইচ্ছে করে। তোমাদের ওই যে পড়াটা গুছায় নিচ্ছ সবাই, নিশ্চয়ই চালু হবে। মাথায় আসে না? তোমাকে যেটা বলছি তার চেয়ে বেশি পাবা, টেনশনের কারণ নেই, ঠিক আছে? তাহলে এখন থেকে ইনশাল্লাহ পড়তে থাকো, ইনশাল্লাহ অসাধারণ কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। ওকে, আসসালামু আলাইকুম।